ওয়েলকাম টু ডিমার 365। আজকে আমরা 2012 সালে গ্রুপ সি এবং গ্রুপ বিতে ইংলিশ থেকে যে ধরনের প্রশ্ন এসছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এবং দেখো, এর সম্পূর্ণ পিডিএফ আমি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং তোমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপলোড করে দেব। যারা ডাউনলোড করতে চাও তারা অবশ্যই গিয়ে কিন্তু ডাউনলোড করতে পারো। এবং তোমাদের বলে রাখি, আমাদের একটি কম্বাইন্ড ব্যাচ শুরু হবে 24 নভেম্বর সকাল 8:30 থেকে। যারা ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করে সমস্ত তথ্য তোমরা নিয়ে নিতে পারো। আজকে দেখো তাহলে এক নম্বর দেখো, রিড দ্য সেন্টেন্স কেয়ারফুলি। দ্য মানি ওয়াজ ডিভাইডেড বিটুইন রীতা, রমেশ অ্যান্ড সুজয়। 2 নম্বর দেখো, the money was divided among Rita, Ramesh and Sujoy. Now tick the correct answer. মানে বলতে হবে এই দুটির মধ্যে সবগুলি সঠিক, না যে কোনো একটা ভুল আছে, না দুটি ভুল, না একটি ভুল একটি সঠিক। দেখো এখানে দেখো বলা হয়েছে কি, দেখো যে কিছু পরিমাণ টাকা রীতা, রমেশ এবং সুজয়ের মধ্যে ভাগ করে দেওয়া হয়। এইখানে একটা কথা মনে রাখবে, এই যে দেখো এই যে বিটুইন আর দেখো অ্যামং, এই বিটুইন আর অ্যামং এর যারা পার্থক্য বুঝবে তারাই কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর করতে পারবে। তাহলে তোমরা মনে রাখবে, যখন বিটুইন দেবে মনে রাখবে এই যে বিটুইন শুধুমাত্র দুজনের ক্ষেত্রে হয়। তাহলে বিটুইন হয় শুধুমাত্র দুজনের ক্ষেত্রে, মনে থাকবে শুধু হয় দুজনের মধ্যে বিটুইন। কিন্তু যখন দুয়ের অধিক হবে, মানে 3 জন, 4 জন, 5 জন, 7 জন, অর্থাৎ অ্যামং হবে। তাহলে অ্যামং আমরা বসাবো কখন বলতো? দুয়ের অধিক মানে 3 জন, 4 জন, 5 জন, ডট 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 ডট। তাহলে যখন দুয়ের অধিক হবে মানে 3 জন ব্যক্তি, 4 জন ব্যক্তি, 5 জন ব্যক্তি, তখন কিন্তু আমরা এই অ্যামং বসাবো, মনে থাকবে। তাহলে এখানে দেখো রীতা, রমেশ, সুজয় 3 জন ব্যক্তি, তো তাই 3 জনের মধ্যে তো বিটুইন হবে না। তাহলে অপশন এ নাম্বার ভুল, অর্থাৎ 1 নম্বর ভুল। কিন্তু এখানে দেখো এবার দ্য মানি ওয়াজ ডিভাইডেড অ্যামং রীতা, রমেশ, সুজয়। তাহলে এমন দেখো রীতা, রমেশ, সুজয় 3 জনের মধ্যে, তাহলে অপশন নাম্বার বি নাম্বার সঠিক, মানে 2 নাম্বার সঠিক তোমার। তাহলে কোথায় দেখো তোমার অনলি বি সঠিক হবে, অনলি 2 কারেক্ট হবে। চলো পরের প্রশ্ন দেখি, নাম্বার 2 নম্বর, হিজ ফিডেলিটি টু দ্য আইডিয়ালস অফ মহাত্মা গান্ধী ওয়াজ এক্সাম্পলারি। বলা হয়েছে দেখো যে মহাত্মা গান্ধীর যে আদর্শ, সেই আদর্শের প্রতি তার যে বিশ্বস্ততা সেটি কিন্তু অনুপ্রাণিত হয়েছিল। তো এইখানে তোমাকে বলতে হবে যে এই যে ফিডেলিটি, এই ফিডেলিটি মানে কি? তাহলে আমরা মনে রাখবো ফিডেলিটি মানে বিশ্বস্ততা, ঠিক আছে? তাহলে ফিডেলিটি মানে বিশ্বস্ততা। তো এই যে বিশ্বস্ততা, এর এখানে বলতে হবে কোনটি মানে হয়, নিয়ারেস্ট মিনিং বা সিনোনিম কোনটি। অপশন এ নাম্বার লয়ালিটি, অপশন বি নাম্বার ক্রিটিসিজম, অপশন সি নাম্বার অ্যাকসেপ্টেন্স, অপশন ডি নাম্বার অপোজিশন। তো আমরা যদি দেখি অপোজিশন মানে কি? বিরোধিতা, অপোজিশন মানে বিরোধী। অ্যাকসেপ্টেন্স মানে কি? স্বীকার বা স্বীকার্য। ক্রিটিসিজম মানে কি? সমালোচনা। এবং মনে রাখবে এই যে লয়ালিটি, এটা মানে বিশ্বস্ততা। তার অপশন এ নাম্বার হবে সঠিক তোমার, অপশন এ নাম্বার সঠিক হবে লয়ালিটি। তাহলে ফিডেলিটি মানে কিন্তু লয়ালিটি। চলো আমরা নাম্বার 3 নম্বর দেখি। 3 নম্বর দেখো, ইট ওয়াজ ম্যাগনানিমিটি টু ওভারলুক সাচ রিমার্কস। অর্থাৎ তার কোন একটা বক্তব্য, সেই বক্তব্যকে উপেক্ষা করা ছিল তার কিন্তু একটা উদারতার পরিচয়। তাহলে তোমাকে বলতে হবে এইখানে যে এই শব্দটি তোমার কি বলো ম্যাগনানিমিটি, এই শব্দের মানে কি?
মনে রাখবে এই শব্দের মানে মনে রাখবে তোমরা উদারতা, উদারতা। তাহলে এই ম্যাগনানিমিটি এই শব্দের মানে এখানে বলতে হবে কোনটি হয়। উইকনেস মানে কি? তাহলে উইকনেস মানে মনে রাখবে দুর্বলতা, দুর্বলতা। জাজমেন্ট মানে কি? তাহলে বিচার, এটা হচ্ছে বিচার। উইজডম কি? তাহলে উইজডম তোমার জ্ঞান। জেনারেসিটি মানে কি? তাহলে জেনারেসিটি মানে মনে রাখবে উদারতা, এইটা মানে মনে রাখবে উদারতা, উদারতা। তার মানে সঠিক উত্তর হবে অপশন ডি নাম্বার জেনারাসিটি, অপশন ডি নাম্বার হবে সঠিক তোমার জেনারাসিটি। চলো আমরা নাম্বার 4 নম্বর দেখি। 4 নম্বর দেখো, রাজু ওয়ার্কস ফর এ পোল্ট্রি ফার্ম ইন এ প্রভিশন স্টোর। মানে কোন একটা দোকানে এই রাজু খুব অল্প টাকায় কিন্তু কাজ করছিল। তাহলে তোমাকে এখানে বলতে হবে এই যে পোল্ট্রি, এই পোল্ট্রি মানে কি? আমার এখানে একটা দাগ হয়নি, আন্ডারলাইন হয়নি, এখানে হবে কিন্তু একটা আন্ডারলাইন। তো বলতে হবে পোল্ট্রি মানে কি? তো মনে রাখবে এই যে পোল্ট্রি, এই পোল্ট্রি মানে কিন্তু খুবই নগণ্য। তাহলে খুবই নগণ্য অর্থাৎ খুবই কম টাকায় ও কোন একটা দোকানে কাজ করছিল। তাহলে এই পোল্ট্রি মানে কি? তাহলে আমাকে বলতে হবে হিউজ মানে কি? আগে বলো হিউজ। হিউজ মানে কি? বিশাল, হিউজ মানে বিশাল। হেভি মানে কি? ভারী। মিগার মানে কি? মিগার, তা মিগার মানে মনে রাখবে নগণ্য, মিগার মানে মনে রাখবে নগণ্য। আর সাফিসিয়েন্ট মানে কি? মনে রাখবে তোমার যথেষ্ট, যথেষ্ট, যথেষ্ট। তার মানে কি হবে তোমার? অপশন সি হবে মিগার। মিগার মানে মনে রাখবে নগণ্য বা খুব অল্প টাকায় কাজ করা। তাহলে উত্তর হবে অপশন সি নাম্বার মিগার। তারপর দেখি আমরা নাম্বার 5। 5 নম্বর, ইনসেন্সড বাই হিজ রুড বিহেভিয়ার দ্য এমপ্লয়ার স্যাকড হিম। মানে দেখো তোমার যে তার খারাপ ব্যবহারের জন্য তার মালিক রেগে তাকে বরখাস্ত করে দিয়েছে। তাহলে তোমাকে এখানে বলতে হবে ইনসেন্সড মানে কি? এখানে এর মানে কি? তাহলে এর মানে মনে রাখবে রাগান্বিত বা ক্রোধ, ক্রোধ বা রেগে, বা রেগে। তাই তোমাকে সঠিক উত্তর বলতে হবে এখানে অপশন এ নাম্বার এক্সাইটেড মানে উত্তেজিত, এক্সাইটেড মানে মনে রাখবে উত্তেজিত। বি নাম্বার দেখো এনরেজড, এনরেজড মানে মনে রাখবে তোমার রেগে বা ক্রোধ সম্বন্ধিত, রেগে। হার্ট মানে প্রত্যেকে জানো আঘাত। ট্রাভেলড মানে মনে রাখবে এটা উত্তেজিত বা বিশৃঙ্খলা, উত্তেজিত বা বিশৃঙ্খলা। তাহলে সঠিক উত্তর কি হবে? এনরেস্ট, অপশন বি নাম্বার সঠিক হবে এনরেস্ট, অপশন বি হবে সঠিক তোমার এনরেস্ট। তারপর দেখো নাম্বার 6। 6 নম্বর, 6 নম্বর, অ্যামিটি বিটুইন নেবারিং কান্ট্রিজ ইজ অলওয়েজ বেনিফিশিয়াল টু দ্য পিপল। এর মানে হলো যে প্রতিবেশী দেশ, সেই প্রতিবেশী দেশের সঙ্গে যে বন্ধুত্ব, সেই বন্ধুত্ব কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে খুব উপযোগী হয়। তাহলে তোমাকে এখানে বলতে হবে এই যে অ্যামিটি, এই অ্যামিটি মানে কি? তাহলে তোমরা মনে রাখবে অ্যামিটি মানে মনে রাখবে বন্ধুত্ব, অ্যামিটি মানে মনে রাখবে বন্ধুত্ব। তাহলে এই 4টি অপশনের মধ্যে এই অ্যামিটির সিনোনিম বা নিয়ারেস্ট মিনিং কি হবে? 1 নম্বর দেখো রয়েছে আমার গুডউইল। গুডউইল মানে কি? কোনো ভালো মানে বন্ধুত্ব, তাহলে এখানে এটাই মানে বন্ধুত্ব। দেখো কোনো ভালো বা সুনাম মানে বন্ধুত্ব, এটা কিন্তু বন্ধুত্বপনা। ওকে, বন্ধুত্বপনা। কম্পিটিশন মানে প্রত্যেকেই জানো যে তোমার প্রতিযোগিতা। এনমিটি মানে কি? তাহলে এনমিটি মানে মনে রাখবে শত্রু, শত্রু। এবং দেখো আন্ডারস্ট্যান্ডিং মানে কি? বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং মানে মনে রাখবে বোঝাপড়া। তাহলে সঠিক উত্তর কি হবে? অবশ্যই সঠিক উত্তর হবে অপশন এ নাম্বার গুডউইল। কি হবে তোমার? গুডউইল।
তারপর দেখো নাম্বার 7, 7 নম্বর, ফর সেকেন্ড বাই হার ফ্রেন্ডস শি স্যাঙ্ক ডিপার ইনটু ডিপ্রেশন। বলেছে দেখো এখানে কি মানে, যে তার বন্ধুরা তাকে ত্যাগ করায়, সে ডিপ্রেশনে চলে যাচ্ছে, একদম তার বন্ধু তাকে ত্যাগ করে দিয়েছে, সেই কারণে কিন্তু সে একদম ডিপ্রেশনের মধ্যে চলে গেছে। তাই এই যে ফর সেকেন্ড, এই ফর সেকেন্ড মানে কি, মনে হবে ত্যাগ করা। ফর সেকেন্ড মানে হবে ত্যাগ করা, কি বলো, ত্যাগ করা। তাহলে এই ফর সেকেন্ড মানে কি হবে, পানিশড, পানিশ মানে কি বলো, শাস্তি, পানিশ মানে শাস্তি। বিটেন, বিটেন মানে কি, আহত, তাহলে পানিশ মানে কি, শাস্তি হতে পারে, এটা শাস্তি। বিটেন মানে কি, আহত, আহত। অ্যাবান্ডান্ট, অ্যাবান্ডান্ট মানে রাখবে ত্যাগ করা, অ্যাবান্ডান্ট মানে রাখবে ত্যাগ করা। এবং চিটেড মানে কি বলো, চিটেড মানে কি, প্রতারিত, প্রতারিত। তার মানে বলো সঠিক উত্তর কি হবে, তাহলে সঠিক উত্তর হবে অপশন সি নাম্বার, অ্যাবান্ডান্ট মানে ত্যাগ করা, অ্যাবান্ডান্ট মানে ত্যাগ করা, অপশন সি নাম্বার সঠিক। এরপর দেখো নাম্বার 8 নম্বর, দেখো fill in the blanks with appropriate prepositions. The girl is a descendant dash the royal family. তাহলে এই যে ডিসেন্ডেন্ট, এই ডিসেন্ডেন্টের পরে কোন প্রিপজিশন বসবে তোমাকে বলতে হবে। অর্থাৎ এর মানে হলো দেখো, ওই যে মেয়েটি, ওই মেয়েটি কিন্তু একজন কোন উচ্চ ফ্যামিলির বংশধর। তাহলে এইখানে এই যে ডিসেন্ডেন্ট, এর মানে কিন্তু বংশধর, বংশধর। এবং এটি একটি কিন্তু অ্যাডজেক্টিভ, এই ডিসেন্ডেন্ট মানে রাখবে অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভ। এরপর দেখো দ্য ফ্রেন্ডস ডিসেন্ডেড ড্যাশ দ্য হিল, এর মানে দেখো কি বলতো, ওই যে বন্ধুটি হিল থেকে নিচের দিকে অবতরণ করছে, নামছে, নিচে নামছে, তাহলে এই কিন্তু একটা ভার্ব, এটা একটা কিন্তু ভার্ব। আর এর মানে কি, নিচে নামা, নিচে নামা বা অবতরণ করা, নিচে নামা বা অবতরণ করা, অবতরণ করা বা নিচে নামা। তাহলে প্রথম দেখো এই যে ডিসেন্ডেন্ট, এটি অ্যাডজেক্টিভ, এর পাশে কিন্তু আমরা বসাবো সর্বদা অফ, আমরা অফ বসাবো, ঠিক আছে, অফ বসাবো। এবং দেখো এই ডিসেন্ডেন্ট একটা কি বলতো, ভার্ব। এরপর আমরা হিল থেকে নামছে, কোন একটা জায়গা থেকে নামছে নিচে, তাহলে বলবো না ফ্রম, থেকে, ফ্রম। তাহলে সঠিক উত্তর হবে অফ আর ফ্রম, অপশন এ নাম্বার সঠিক, অফ আর ফ্রম। ওকে, চলো পরেরটা দেখে আমরা। নাম্বার 9 নম্বর, আই হু ড্যাশ ইওর ফ্রেন্ড উইল হেল্প ইউ ইন নিড। বলেছে আমি যে তোমার বন্ধু, তোমার কোনো প্রয়োজন হলে তোমাকে আমি সাহায্য করব। বোঝানো প্রত্যেকের? তাহলে দেখো এই যে হু, হুটা কি রিলেটিভ প্রোনাউন, হু কিন্তু রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে। এবার দেখো এই যে হু এর আগে যে সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্ট অনুসারে এখানে ভার্ব বসাতে হবে, এখানে ভার্ব বসাতে হবে। ক্লিয়ার হলো আমার কথা? হু একটি রিলেটিভ প্রোনাউন, এই রিলেটিভ প্রোনাউনের আগে যে সাবজেক্ট থাকে, সেই সাবজেক্ট অনুসারে আমরা এখানে ভার্ব বসাবো। তাহলে সাবজেক্ট কে আই, তাহলে আই এর পরে কি হয়, এম হয়, আই এর পরে এম হয়, তাহলে সঠিক উত্তর হবে এম, অপশন এ নাম্বার সঠিক, এম। যদি হি থাকতো, যদি হি থাকতো তাহলে আমরা বসাতাম কি বলো, ইজ বসাতাম, হি থাকলে আমরা ইজ বসাতাম। যদি দে থাকতো, যদি দে থাকতো তাহলে আমরা হয়তো আর বসাতাম। যদি কোন আমার পাস্টের হতো, কোন পাস্ট টেন্স হতো, তাহলে অবশ্যই আমরা ওয়ার বসাতাম, ওয়ার বসাতাম। তাহলে আমরা এখানে দেখব যে হু যে রিলেটিভ প্রোনাউন, তার আগে কোন ধরনের সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্ট অনুসারে আমরা এখানে ভার্বকে বসাবো। চলো নাম্বার 10, 10 নম্বর, দ্যাট হুইচ ক্যান নট বি কনকার্ড। বলেছে দেখো যাকে জয় করা যায় না তাকে কি বলা হয়। অপশন এ নাম্বার ইনকরিজেবল, অপশন বি নাম্বার ইনডোমিটেবল, অপশন সি নাম্বার ইনইমিটেবল, অপশন ডি নাম্বার ইনভিনসিবল। তাহলে দেখো এইখানে আমরা যদি দেখি, দেখো ইনকরিজেবল মানে কি, ইনকরিজেবল মানে মনে রাখবে যাকে আর
যাকে আর বা যেটা লিখে দাও, যেটা যেটা আর ঠিক করা যায় না বা কারেক্ট করা যায় না, ঠিক করা যায় না, যায় না, যেটা ঠিক করা যায় না তাকে বলা হয় ইনকরেজেবল বলা হয়। ইনডোমিটেবল মানে কি? ইনডোমিটেবল মানে যেটাতে আর কিন্তু ডোমিনেট করা যায় না তাকে বলা হয় ইনডোমিটেবল। এবং দেখো তাহলে এই যে ইনভিনসিবল, এই ইনভিনসিবল মানে মনে রাখবে কি বলতো? অপরাজেয়, 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 অপরাজেয়। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কি হয় বলো? তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি নাম্বার, ইনভিনসিবল। কি হবে? অপশন ডি, ইনভিনসিবল মানে যাকে পরাজয় করা যায় না। নাম্বার 11 দেখো, নাম্বার 11, 11 নম্বর, দ্য আর্ট অফ মেকিং ম্যাপস অ্যান্ড চার্টস, অর্থাৎ যে মানচিত্র এবং যে চার্ট তৈরির যে একটা কলা বা আর্ট, তাকে এক কথায় কি বলা হয়? ক্যালিগ্রাফি, কার্টোগ্রাফি, লেক্সিকোগ্রাফি না বিবলিওগ্রাফি? আগে আমরা এর সঠিক মানে দেখে নেই, দেন আমরা এর উত্তর করব। হ্যাঁ, দেখি আমরা সঠিক উত্তরগুলো আমরা দেখে নেই মানেগুলো সব। ক্যালিগ্রাফি, ক্যালিগ্রাফি মানে মনে রাখবে সুন্দর হাতের লেখার যে আর্ট, বিউটিফুল হ্যান্ডরাইটিং এর যে আর্ট, তাকে বলা হয় কিন্তু ক্যালিগ্রাফি। মনে থাকবে। কার্টোগ্রাফি, তাহলে কার্টোগ্রাফি কিন্তু উত্তর হবে তোমার অপশন বি। এই কার্টোগ্রাফি মানেই কিন্তু তোমার মানচিত্র বা কোনো চার্টকে সুন্দরভাবে আর্ট করা। মনে থাকবে। তাহলে উত্তর কি হবে? কার্টোগ্রাফি। যদি হয় লেক্সিকোগ্রাফি মানে কি? মনে রাখবে লেক্সিকোগ্রাফি মানে যে ডিকশনারি, সেই ডিকশনারিকে সুন্দরভাবে লেখা, ডিকশনারিকে সুন্দরভাবে লেখা, এগুলো হয় লেক্সিকোগ্রাফি। আর বিবলিওগ্রাফি মানে কি? তাহলে বিবলিওগ্রাফি মানে মনে রাখবে তুমি গ্রন্থপঞ্জি, গ্রন্থপঞ্জি, এর মানে মনে রাখবে গ্রন্থপঞ্জি। তাহলে সঠিক উত্তর তোমার অপশন বি। এরপর দেখো নাম্বার 12, 12 নম্বর, অকারিং আফটার ডেথ, মৃত্যু পরবর্তী। এই শব্দটি মানে এই যে ফ্রেজটি, এর নিয়ারেস্ট মিনিং কোনটা হবে এখানে? দেখো কি আছে এখানে? পোস্তুলেট। পোস্তুলেট মানে মনে রাখবে অনুমান করা, অনুমান করা। তাহলে পোস্তুলেট মানে মনে রাখবে অনুমান করা। পোস্থুমাস, পোস্থুমাস মানে মনে রাখবে মৃত্যু পরবর্তী, মৃত্যু পরবর্তী। ঠিক আছে, এরপর দেখো আছে তোমার পোস্টার্ন। পোস্টার্ন মানে মনে রাখবে পেছনের দরজা, পেছনের দরজা। এবং দেখো আছে তোমার পোস্ট মর্টেম। পোস্ট মর্টেম মানে মনে রাখবে মৃত্যুর পর, মৃত্যুর পর পরীক্ষা নিরীক্ষা করা বা এক্সামিনেশন করা, পরীক্ষা নিরীক্ষা করা, পরীক্ষা নিরীক্ষা করা। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন বি, পোস্থুমাস। অপশন বি হবে পোস্থুমাস সঠিক উত্তর। তারপরে দেখি আমরা নাম্বার 13, 13 নম্বর, টু পোর অয়েল ওভার টাবেলড ওয়াটার, অর্থাৎ এটা একটা ইডিয়াম, কিন্তু একটা ইডিয়াম কিন্তু এটা। তো এই ইডিয়ামের মানে মনে রাখবে যে কোন একটা ঝামেলা বা বিশৃঙ্খলাকে শান্ত করা। কি বলতো? শান্ত করা, বা কোন একটা তোমার সমস্যাকে সেটাকে শান্ত করে দেওয়া। তাহলে এই ধরনের মানে কি হতে পারে? পিলফার, পোস্টপন, মেক পিস, ডিটেস্ট। তাহলে এই যে দেখো মনে রাখবে, এই যে ডিটেস্ট মানে কি মনে রাখবে? ঘৃণা, ঘৃণা করা। ডিটেস্ট মানে মনে রাখবে ঘৃণা করা। মেক পিস মানে শান্তি স্থাপন করা, শান্তি স্থাপন করা, স্থাপন করা, শান্তি স্থাপন করা। এবং পোস্টপোন মানে কি? স্থগিত করা, স্থগিত করা। তাই তোমরা নিজেরাই বলো কি উত্তর হবে। আমরা পেয়ে গেছি দেখো, তাহলে উত্তর হবে অপশন নাম্বার সি, টু মেক পিস, শান্তি স্থাপন করা। টু মেক পিস, শান্তি স্থাপন করা। তারপর দেখো নাম্বার 14, দ্য স্টাডি অফ স্টার্স,
তারার উপর যে গবেষণা বা অধ্যয়ন সেটি কি নামে পরিচিত? অ্যাস্ট্রোফিজিক্স, অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি, সেলেস্ট্রিয়াল। তাহলে আমরা কি বলবো বলো তো? তাহলে আমরা একে একে মানেগুলো দেখি। মানেগুলো দেখি দেখো। অ্যাস্ট্রোফিজিক্স মানে কি? অ্যাস্ট্রোফিজিক্স মানে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল স্টাডি। ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল স্টাডি অফ স্টার্স। অর্থাৎ তারার উপর যে ফিজিক্যাল কেমিক্যাল অধ্যয়ন হয় তারা বা স্টার্সের উপর, তাকে বলা হয় অ্যাস্ট্রোফিজিক্স। অ্যাস্ট্রোলজি কি? দেখো অ্যাস্ট্রোলজি হলো দেখো যে গ্রহ বা নক্ষত্র, সেই গ্রহ বা নক্ষত্রের যে প্রভাব আমাদের উপর, যে প্রভাব, সেই প্রভাব নিয়ে যে তোমার সায়েন্স রয়েছে, সেই সায়েন্সকে বলা হয় যে অধ্যয়ন সায়েন্সের উপর, তাকে বলা হয় অ্যাস্ট্রোলজি। আর অ্যাস্ট্রোনমি মানে কি? এইটাই হচ্ছে অ্যাস্ট্রোনমি, স্টাডি অফ স্টার্স, এটা কিন্তু অ্যাস্ট্রোনমি, মনে রাখবে। আর সেলেস্টিয়াল মানে কি বলতো? সেলেস্টিয়াল মানে কিন্তু আকাশ সম্পর্কে কোনো একটা কাজ, মানে কোনটা আকাশজাত একটা কোনো একটা সম্পর্কিত কোনো একটা শব্দ, সেলেস্টিয়াল। তারপর দেখো নাম্বার 15 নাম্বার 1, হু ওয়ার্কস ইন স্লিপ, মানে যে ঘুমের মধ্যে চলাচল করে তাকে কি বলা হয় এক কথায়? পেডেস্ট্রিয়ান। পেডেস্ট্রিয়ান মানে মনে রাখবে যে পায়ে হেঁটে চলে, যে পায়ে হেঁটে চলে, পায়ে হেঁটে চলে, তাকে বলা হয় পেডেস্ট্রিয়ান। তারপর দেখো ফানাম্বুলিস্ট মানে মনে রাখবে দড়ির উপর হাঁটা, দড়ির উপর হাঁটা, দড়ির উপর হাঁটা, দড়ির উপর হাঁটা। আর দেখো সোমনাম্বুলিস্ট, সোমনাম্বুলিস্ট মানে কিন্তু ঘুমের মধ্যে চলাচল করা, অর্থাৎ অপশন সি নাম্বার সঠিক উত্তর। অপশন সি নাম্বার সঠিক উত্তর তোমার সোমনাম্বুলিস্ট। তাহলে যারা ঘুমের মধ্যে চলাচল করে তাদের বলা হয় সোমনাম্বুলিস্ট। এবং এটা মনে রাখবে পেডাগগিক, মনে রাখবে এটা মানে মেথড অফ টিচিং, মেথড অফ টিচিং। তাহলে এর মানে মনে রাখবে মেথড অফ টিচিং। এই হলো তোমাদের 15টি প্রিভিয়াস ইয়ার এমসিকিউ। যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে।